আচ্ছা, আজকে ক্লাসটা শুরু করার আগে তোমাদের একবার রিকল করিয়ে দিই কি কি চ্যাপ্টার হয়েছে আর কি কি চ্যাপ্টার হয়নি। ধরো আমাদের একটা আমাদের ব্যাচের কি কি হয়েছে, কতদূর কি হয়েছে, কতদূর কি হয়নি একবার আমারও রিকল করা দরকার আছে, তোমাদেরও রিকল করা দরকার আছে। আচ্ছা, আমরা এখন যেগুলো করছি ওগুলো হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক আছে? অ্যারিথমেটিকে, ঠিক আছে? তো অ্যারিথমেটিকে আমাদের কি কি হয়েছে আর কি কি হয়নি, ঠিক আছে? তো অ্যারিথমেটিক আমি ফার্স্ট যে ক্লাসটা করিয়েছিলাম, মানে আমি এই নক্ষত্র 2.0 ব্যাচের বলছি, ঠিক আছে? 1 ওর কথা বলছি না। তো 2.0 ব্যাচের শুরু থেকে যা করেছিলাম অ্যাভারেজ হয়ে গেছে, অ্যাভারেজটা হয়ে গেছে। সেকেন্ড কি হয়েছে, পার্সেন্টেজ হয়ে গেছে, রাইট? কিছু ভুল বললে বা মিস করলে বলবে অবশ্যই যে এটা পড়ানো হয়নি, আপনি ভুল বলছেন বা করিয়েছেন, আপনি মিস করে যাচ্ছেন, বলবে। ঠিক আছে, অ্যাভারেজ হয়েছে, পার্সেন্টেজ হয়েছে, রাইট? রেশিও প্রপোর্শন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ না, স্যার। বলো কিছু। হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, 4 নম্বর হচ্ছে, আচ্ছা এই ক্লাসটা তোমাদের আমি লাইভ মানে ইয়ে করাইনি, কিন্তু আমি রেকর্ডিংস ইউটিউবে পেয়ে যাবে, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট হ্যাঁ স্যার। অ্যান্ড লস, কারেক্ট। 5 নম্বর কি, সিম্পল ইন্টারেস্ট হয়ে গেছে, কারেক্ট, সিম্পল ইন্টারেস্ট হ্যাঁ স্যার। হয়ে গেছে। 6 কি, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেছে। আর কিছু হয়েছে আজকে করাবো, যেটা ইনস্টলমেন্ট, এটা সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টে মিলিয়ে করাবো, ইনস্টলমেন্ট। আর কিছু হয়েছে, মিস করছি কিছু, একটু বলো না সবাই। স্যার। না না স্যার, স্যার। না স্যার, এইগুলোই হয়েছে। এগুলোই হয়েছে তো। তো আমাদের মোটামুটি 50% অ্যারিথমেটিক কিন্তু কমপ্লিট আজকে ইনস্টলমেন্টটা ধরে। আর কি বাকি আছে বলো? আমাদের এরপরে বাকি এটা আছে, কারণ সোমবার মানডে একটা ক্লাস আছে, মানডে অন্য একটা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার করাবো। যেগুলো বাকি আছে, ঠিক আছে, এগুলো ডান, এইগুলো ডান, মানে আজকেরটা ধরেই বলছি ইনস্টলমেন্ট, এগুলো ডান, ওকে। দেন আমাদের বাকি যেগুলো রয়েছে, অবশ্যই এখন ক্লাস চলছে, ক্লাসের মাঝে জয়েন করুন। স্যার 7 নম্বরেরটা কি বললেন পয়েন্টের? সবাই টাইমে জয়েন করবে। হ্যাঁ বলো কি বলছি, 7 নম্বরটা ইনস্টলমেন্ট আজকে পড়াবো। ইনস্টলমেন্টটা কি, যে মানে পড়াবো তখন বুঝতে পারবে, যে ভাগে ভাগে টাকা দেওয়া, পাতি বাংলা ভাষা বলতে, ঠিক আছে? এবার বাকি কি কি আছে অ্যারিথমেটিকের, বাকি রয়েছে আমাদের। আচ্ছা, তোমাদের ওই স্নেহা ম্যাম একটা ক্লাস নিয়েছিল, কোন চ্যাপ্টারের উপর নিয়েছিল গো? চ্যাপ্টার নেই স্যার, ওটা এমনি ওই ডিজিট সাম, তারপরে এই সমস্ত জিনিস বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটি এগুলো। তো কোনো চ্যাপ্টার উনি মানে স্নেহা ম্যাম করায়নি কমপ্লিট? না না আচ্ছা, ডিজিটাল সাম পড়িয়েছে শুধু, তাই তো? আর ইউনিট ডিজিট পড়িয়েছে নাকি? ডিজিটাল হ্যাঁ সাম অ্যান্ড ইউনিট ডিজিট। তো বুঝছেন, এই সব হিসাব। আচ্ছা, তো ওটা তোমার হচ্ছে ইয়ের মধ্যে পড়ে, নাম্বার সিস্টেম, ঠিক আছে? নাম্বার সিস্টেম। তো আমি নাম্বার সিস্টেম একদিন নেবো, তখন ওটা আরেকবার রিপিট হয়ে যাবে। সেকেন্ড কি আছে, সিম্পলিফিকেশন। কি বাকি আছে সেগুলো বলছি। সিম্পলিফিকেশন, ওকে। দেন বাকি আছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, কারেক্ট, এটা বাকি আছে, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এটা বাকি আছে। 4 হ্যাঁ নম্বর স্যার। বাকি আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক। 5 বাকি আছে বোট অ্যান্ড স্টিম, ওটা যদি টাইম, বোট অ্যান্ড স্টিম আছে। আরেকটা আছে টাইম, টাইম অ্যান্ড, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। হ্যাঁ টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, আর একটা আছে টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে সাথে চলে, সেটা হচ্ছে পাইপ পাইপ সিস্টেম। অ্যান্ড সিস্টেম, ঠিক আছে? এটা এটা সিমিলার টাইপের, ঠিক আছে, এটা সিমিলার টাইপের। আচ্ছা, 5 গেল বোট অ্যান্ড স্টিম বললাম। 7 নম্বর হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? তো আরো মোটামুটি 7টা টপিক বাকি আছে, আর কিছু মিস করছি? নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, স্যার ট্রেন, অংশীদার স্যার মেনসুরেশন থেকে করবেন না? মেনসুরেশনটা অ্যাডভান্স টপিকের মধ্যে পড়ে গেল। এইগুলো স্যার, স্যার এগুলো অ্যারিথমেটিকের কথা বলছেন তো এগুলো? হ্যাঁ 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 হ্যাঁ, আরে স্যার, স্যার অ্যাডভান্সের এপিজিপিটা কি মধ্যে। স্যার অ্যারিথমেটিকের মধ্যে পড়ে? মেনসুরেশন কোনটা অ্যাডমিটের মধ্যে পড়ে? এপিজিপি। কিভাবে মেনসুরেশন করতে গেল? মেনসুরেশন অ্যাডভান্সে তো, তোমরা কোনটা বলছো বুঝতে পারছি না আমি, বলো।
স্যার আমি এপিজিপির কথা বলছি স্যার, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। এপিজিপি, আচ্ছা এপিজিপি এইচপি ওটা নাম্বার সিস্টেমের সময় আমি পড়িয়ে দেবো। এপিজিপি এইচপি আমি নাম্বার সিস্টেমের সময় পড়িয়ে দেবো। এপি ওটা বড় চ্যাপ্টার কিছু না, এপিজিপি এইচপি, ঠিক আছে? এপিজিপি এইচপি ছোট জিনিস, আমি নাম্বার সিস্টেমের সময় পড়িয়ে দেবো, খুবই ছোট জিনিস। ও জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিয়ে অঙ্ক, খুবই পাতি জিনিস, ঠিক আছে? মানে ফর্মুলা জানলে যে কেউ করে নিতে পারবে, ওটা আমি নাম্বার সিস্টেমের সময় পড়িয়ে দেবো, ঠিক আছে? আর আর কি বলছো? আর বাকি কে কি বললে? কি ইনস্টিটিউশন নিয়ে বুলবুলি কিছু একটা বললো বোধহয়। ও অংশীদারিত্ব স্যার। পার্টনারশিপ, পার্টনারশিপ, হ্যাঁ পার্টনারশিপ হ্যাঁ, একটা আছে। পার্টনারশিপ কি পড়িয়েছিলাম নাকি? পার্টনারশিপটা কি কে 1.0 আছে? পার্টনারশিপ কি 1.0 পড়িয়েছিলাম না 2.0 পড়িয়েছিলাম? 1.1 0.1 আচ্ছা, পার্টনারশিপটা তাহলে ইয়েতে পড়িয়েছিলাম না? হ্যাঁ স্যার। 1.0, তাহলে একটা বাকি আছে। ঠিক আছে, তাহলে পার্টনারশিপটা বাকি আছে। আহ, তাহলে আর 8টা টপিক বাকি আছে। চল, এটা কমে গেল কেন? বোর্ড স্ট্রিমটা তো টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে যাবে না? কোনটা? বোর্ড এন্ড স্ট্রিমটা? বোট অ্যান্ড স্টিম আছে আর টাইম অ্যান্ড স্পিড ডিস্টেন্স আছে, এই দুটো চ্যাপ্টার আছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, একই ধরনের। ঠিক আছে, আর অ্যাডভান্সে কি কি আছে? অ্যাডভান্সে প্লেন জিওমেট্রি আছে, খুব সেরকম আসে না, প্লেন জিও আছে। সেকেন্ড কি টপিক আছে? তোমার অ্যালজেব্রা, ঠিক আছে? আমি একবারে সেন্ট্রাল স্টেট মিলিয়ে বলছি, স্টেটে এত কিছু লাগে না, সেন্ট্রালের জন্য একবারে পড়াবো বলে এগুলো পরে পড়াবো, কারণ স্টেটে অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? বেসিক মেনস্ট্রুয়েশন রয়েছে। মেনস্ট্রুয়েশন কি? ওই আমাদের 2D আর 3D যে ফিগারগুলো হয়, ঠিক আছে? ত্রিভুজ হলো, বর্গক্ষেত্র হলো, আয়তক্ষেত্র হলো, রম্বাস হলো, ওগুলো জাস্ট ফর্মুলাগুলো জেনে করে নিতে হবে। 3D মধ্যে প্রিজম হলো, সিলিন্ডার হলো, এগুলো, ঠিক আছে? আর কি আছে? আর ট্রিগোনোমেট্রি আছে, ট্রিগোনোমেট্রি আছে, ঠিক আছে? আর ট্রিগোনোমেট্রির একটা পার্ট হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, কারেক্ট? তো এই 4টে টপিক রয়েছে, এটা লাস্টে করাবো। তো 50% অফ দ্য সিলেবাস ইজ ডান। টুডেস ক্লাসটাকে যদি আমি কনসিডার করি, তাহলে 50% অফ অ্যারিথমেটিক সিলেবাস ইজ ডান, রেস্ট 50% বাকি আছে। এটা আমাদের 50% আছে এবং খুব ইম্পর্টেন্ট 50%, কারণ এগুলো বড় বড় চ্যাপ্টার। প্রফিট অন লস, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো প্রত্যেকটা বড় চ্যাপ্টার। আর এগুলো যেগুলো, এগুলো অতটা বড় চ্যাপ্টার না, সিম্পলিফিকেশন খুবই ইজি জিনিস। বডম্যাস রুলের উপর সবকিছু বেস করে চলছে, নাম্বার সিস্টেম, সমস্ত ফর্মুলা বেস। ক্লাস টাইমে কেন জয়েন করে না? আগে থেকে বলে দাও পরে লোকজন, ক্লাস সবাই টাইমে জয়েন করবে তো। বারবার বলছি কিন্তু এইগুলো খুব লাগে, ইরিটেটিং লাগে মাঝখানে ক্লাসে হলে। দেখো কটায় লিঙ্ক দিয়েছি আর কটায় জয়েন করছো, 15, 16, 20 মিনিট পর জয়েন করছো, এগুলো কোনো মানে আছে? যেখানে তুমি জানো না। জয়েন করেছি, এখন নেটটা প্রবলেম দিচ্ছিল তো বেরিয়ে গেছিলাম। ঠিক আছে, পরের দিন থেকে ক্লাস টাইমে জয়েন করবে। সবাইকে বলছি, মানে একজন দুজন বলে বলছে না, যে 2 মিনিট আগে জয়েন করেছে তাকেও বলছি, শুধু তোমায় একজন বা কাকে, সবাইকে বলছে। সবাই ক্লাস তোমাদের আগে থেকে টাইম বলা থাকে, অ্যাটলিস্ট যখন লিঙ্ক যখন দিচ্ছি তার 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে জয়েন করে নেবে, ঠিক আছে? তাহলে এই একটা ক্লিয়ার পিকচার হয়ে থাকলো যে স্যার কি কি করিয়েছে আর স্যারের কি কি বাকি, আমার নিজেরও জানা দরকার। তো ওই বেসিসে করে রাখলাম যে 50% সিলেবাস ডান তোমাদের, বাকি 50% রয়েছে, এই 50%ও করিয়ে দেবো, তারপরে অ্যাডভান্সটা ধরবো, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস কিন্তু করতে থাকো, কেন আর এখন যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, ওগুলো কম্বাইন কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে? মানে কিছু কিছু কোশ্চেন থাকবে যে প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন মিলিয়ে সেই রকম কোশ্চেন, পার্সেন্টেজ আর এরকম টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আর এগুলো আমি করিয়ে দেবো নেক্সট স্টেপ পর। তো শুরু করা যাক আজকের ক্লাস। মোটামুটি সবার কাছে চ্যাপ্টার মানে একটা ক্লিয়ার ইমেজ তৈরি হয়ে গেল যে কতদূর কি হয়েছে। আর অনেকে বলছি যারা কদিন পরে জয়েন করেছো, ঠিক আছে, মানে যারা 2.0 স্টার্টিং থেকে ছিল না, তাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন্ট আছে তো? কেউ আছো এখানে ক্লাসে আছো, টেলিগ্রাম গ্রুপে নেই? আমাদের নক্ষত্র 2.0 একটা জয়েন টেলিগ্রাম। হ্যাঁ বলো। জয়েন আসছি স্যার। আছো তো? সবাইকে বলছি যে 18 জন এখন ক্লাসে আছো, 18 জন 17 জন যাই হোক, সবাই টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না থাকে থাকো, অবশ্যই গ্রুপে লিখবে যে আমি জয়েন নেই। আমি বা মিনময় স্যার কেউ একজন লিঙ্ক পাঠিয়ে দেবো, গ্রুপে জয়েন করবে। ওখানে যে কটা চ্যাপ্টার বললাম তোমাকে,
এই যে অ্যাভারেজ, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লসটা ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউব ভিডিও আমাদের টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব ভিডিওতে পেয়ে যাবে। প্রফিট অ্যান্ড লস ওখানে বলে দেওয়া পড়িয়ে দিয়েছি। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আর ইনস্টলমেন্ট আজকে পড়াচ্ছি। সরি। তো এই সব কটা চ্যাপ্টারে ভিডিও তুমি প্রফিট অ্যান্ড লস বাদ দিয়ে এটা ইউটিউবে আছে, এটা শুধুমাত্র ইউটিউবে পাবে, বাকি সব তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে রেকর্ডিংস। তো রেকর্ডিংসটা দেখবে, আমার বিপিটি ধরে কোশ্চেন একবার দেখো, তোমাদের বলে দিচ্ছি কিভাবে কি প্র্যাকটিস করবে। আজকে স্টার্টিংয়ে আমি 10-15 মিনিট টাইম খাচ্ছি জানি, কিন্তু এটা বলে দেওয়াটা দরকার যে কি কি চ্যাপ্টার হয়েছে, কি কি হয়নি এবং কিভাবে কি প্র্যাকটিস করবে। ফার্স্ট, সবাই প্রথমে যারা লাইভ ক্লাস দেখছো খুব ভালো কথা, আর লাইভ ক্লাস দেখতে পাচ্ছ না তাদেরও বলছি, যারা লাইভ ক্লাস দেখছো লাইভ ক্লাসে একবার দেখে নিলে কি করে কি হলো হলো। তাতে যদি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে থাকে, কোনো ডাউট না থাকে, তাহলে সেম কোশ্চেন মানে আমার পিপিটিতে যা কোশ্চেন দেওয়া থাকবে, এবং আমার পিপিটিতে কিন্তু কিছু এক্সট্রা কোশ্চেনও দেওয়া থাকে। ধরো আমার পিপিটিতে 30টা কোশ্চেন আছে, আমি ক্লাসে 20টা করাতে পেরেছি, 10টা করাতে পারিনি টাইমের জন্য। সেই 10টা কোশ্চেন তুমি প্র্যাকটিস করবে। যেটা আটকাবে আমার 1-to-1 মেসেজ করবে। এই বুলবুলি, শুভঙ্কর, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আমাকে 1-to-1 মেসেজ করেছে, আমি কিন্তু তাদেরকে সলভ করে দিয়েছি, জিজ্ঞেস করতে পারো তোমরা নিজেদের মধ্যে, ঠিক আছে? তো তাদেরকে আমি ফোন করে, ওভার ফোন করে, যখনই আমার টাইম আছে আমি সলভ করে দিই। তো তুমি আমাকে 1-to-1 মেসেজ করবে, সবাইকে বলছি। তো যেই প্র্যাকটিস করবে, যার যেটা আটকে হবে আমার 1-to-1 মেসেজ করে দেবে, বা গ্রুপে মেসেজ করে দেবে, যেটা তোমার সুবিধা মনে হয় করে দেবে। হয়তো আমি তখনই রিপ্লাই দিতে পারলাম না, আমি একদিন পরে দিলাম, কিন্তু আমি করে দেবো, ঠিক ঠিক আছে? তো 1-to-1 করলে কি আরো সুবিধা হয়। তো এবার তুমি প্রথম যে কাজটা হবে, তুমি যদি লাইভ ক্লাস জয়েন করে থাকো, বুঝে যাও, তাহলে তুমি আমার ওই কোশ্চেনগুলো আবার প্র্যাকটিস করবে। যে 20টা আমি করিয়ে দেবো সেই 20টাও, প্লাস যে 10টা আমি করাইনি সেই 10টা পিপিটি কোশ্চেনগুলো আবার প্র্যাকটিস করবে। দেন যাবে অন্য কোশ্চেনে, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন ডাউনলোড করবে। ধরো এসএসসি প্রিভিয়াস ইয়ার্স এক্সাম বলে বলে যে পার্সেন্টেজ চ্যাপ্টার কিছু কোশ্চেন পেয়ে গেলে, কোনো বই থাকলে ভালো কথা, বই না থাকলেও ডাইরেক্ট ডাউনলোড করে আহ, করতে পারবে। করতে গিয়ে যেটা আটকাবে আমাকে পাঠাবে, বুঝতে পারলে? আর যারা ধরো ভিডিও দেখে লাইভ ক্লাস জয়েন করতে পারোনি, তাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা ফার্স্টে আমার পুরো ভিডিওটা A to Z দেখবে, একবার না হলে দুবার দেখবে। দেখে যখন পুরো ফুল ক্লিয়ার হয়ে যাবে, দেন ওই অঙ্কগুলোই নিজেরা আবার করার চেষ্টা করবে, যেমন করলাম, যেমন বললাম। বলে তারপরে তোমার যে বই আছে, বা বেস্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন্স করবে, ঠিক আছে? সেন এসএসসি লেভেলে হলো, রেলের আর তোমার যা আছে, আমাদের এনটিপিসি হলো বা আরপিএফ হলো, বা আমাদের স্টেটের যে পিএসসি মিসকিনিয়াসের অঙ্ক হলো বা কিছু হলো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নামে প্র্যাকটিস করবে। হ্যাঁ, কে কি বলছো বলো? কিছু বলছিলে কেউ? আচ্ছা, ঠিক আছে। এইভাবে কিন্তু সবাই পড়াশোনাটা কন্টিনিউ করবে, বোঝা গেল? প্রথমে আমার রেকর্ডিংস দেখবে, লাইভ ক্লাস জয়েন করার পর রেকর্ডিংস দেখবে, তারপর আমার যে পিপিটি আছে সেই কোশ্চেনগুলো আগে করবে। দেন তোমার যে বই আছে অ্যান্ড প্রিভিয়াস ইয়ার্সের যে ইয়েগুলো রয়েছে আমাদের, কি বলে, বিভিন্ন কোশ্চেন যেগুলো রয়েছে বিভিন্ন এক্সামে, তার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ডাউনলোড করবে, করে সেগুলো পড়ার চেষ্টা করবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো, এটা হয়ে গেল। আজকে এটা পড়ার দরকার ছিল, কতদূর কি হয়েছে না হয়েছে নিজেরও ইয়ে হওয়ার জন্য, এবং তোমাদেরও একটা ক্লিয়ার ইমেজ যাতে হয় তার জন্য। তো আজকে কি পড়াচ্ছি? আজকে পড়াচ্ছি ইনস্টলমেন্ট। কিসের আছে রে ভাই? সবাই মিউট করবে। রাখ ভাই, ফোনটা রাখ, লেট হচ্ছে। সবাই মিউট করে রাখবে, ভিডিও চালাবে না। কারো কিছু কোয়ারি থাকলে আনমিউট করে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তো আমাদের কি পড়ানো হয়েছে? এসআই পড়ানো হয়েছে, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ানো হয়েছে। তো এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট জিনিসটা কি? ইনস্টলমেন্ট জিনিসটা কি হলো? ইনস্টলমেন্ট হচ্ছে, ধরো স্যার কিস্তি। কেউ কি কিছু বলছো, নাহলে মিউট করো, কেন আমি বারবার বলছি। হ্যাঁ স্যার বললাম কিস্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিস্তি। তো ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো যেটা পাতি ভাষা কিস্তি যেটা বললো, এবার পাতি ভাষা আমার কি আছে, এই কালারটা সবাই বুঝতে পারছো তো? নাহলে আমি চেঞ্জ করবো। স্যার চেঞ্জ করুন স্যার, আবজা আসছে। চেঞ্জ করবো, আচ্ছা। স্যার কালো কালিতে করুন না স্যার। কালোতে করবো, ঠিক আছে। কালো জগতের আলো, কালো দিয়ে করছি। ঠিক আছে, এবার সবাই দেখতে পাচ্ছ তো?
হ্যাঁ হ্যাঁ স্যার। তো তোমার ধরো তুমি কারো কাছে ধরো 10,000 টাকা সুদ নিয়ে 10,000 টাকা ধার নিলে, ঠিক আছে? এবার 10,000 টাকা ধার নিলে, তো 10,000 টাকা ধার নিয়েছো। এবার যেমন ব্যাংকে আমরা লোন নেওয়ার সময় করি, কি করি, এটা আমি নিয়েছি ধরো 3 বছরের জন্য। 3 বছরের জন্য রেট হচ্ছে 10%, ঠিক আছে? তো এবার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এবার 3 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট করে আমরা 3 বছর কম্পাউন্ড ইন্টারেস্টটা কি জানি কি হবে? 3 বছরের 10% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট হবে? 46.41%, আগের দিন ক্লাসে পড়েছিল। তো একটা অ্যামাউন্ট বেরোবে 10,000 টাকা, মানে 4,631। 33.1 না, স্যার 33.1 তো। 3.1 তো ওটা 4 বছর। সরি 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 সরি, 33.1, কারেক্ট। সরি সরি সরি, আমারই ভুল। 33.1%। তো আমি এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মাথায় একটা অন্য জিনিস ভাবছিলাম, সরি, সরি। তো এখান থেকে একটা অ্যামাউন্ট বেরোবে, ঠিক আছে, যেটা আমাকে পে করতে হবে, যেটা আমাকে ব্যাংকে পে করতে হবে। কিন্তু আমি ধরো যে 1 বছর পর কিছু টাকা ব্যাংকে দিয়ে দিতে চাই, ধরো 1 বছর পর আমি 2,000 টাকা ব্যাংকে দিয়ে দিলাম, যে আমার কাছে আপাতত 2,000 টাকা আছে, 2,000 টাকা দিয়ে দিলাম। তাহলে সেকেন্ড ইয়ারে কি এই 2,000-এর উপরে আবার ইন্টারেস্ট পড়বে? পড়বে না কিন্তু। তাহলে আমার যে প্রিন্সিপালটা হলো সেখান থেকে কিন্তু এই 2,000 কেটে যাবে, কেটে গিয়ে মানে 2,000 বাদ চলে যাবে, দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপরে সেকেন্ড ইয়ারে ইনস্টলমেন্ট হবে, ইন্টারেস্ট হবে, আবার থার্ড ইয়ার ইন্টারেস্ট হবে। আবার ধরো সেকেন্ড ইয়ারের শেষে আমি 5,000 টাকা দিয়ে দিলাম করে, এবার 2,000 আর 5,000 করে যেটা হলো সেটা বাদ দিয়ে আমার যে ইন্টারেস্ট হবে সেটা, তার থেকে 2,000 টাকা 5,000 টাকা বাদ গিয়ে থার্ড ইয়ারে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা আমাকে ব্যাংকে ফেরত দিতে হবে। তো এটাই হচ্ছে ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট কি? ভাগে ভাগে টাকা দেওয়া, ঠিক আছে? আমি ভাগে ভাগে যে টাকাটা আমি শোধ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইনস্টলমেন্ট। এবার এই ইনস্টলমেন্টটা কখন, অনেক সময় কি হয়, আমি সেম অ্যামাউন্ট ইনস্টলমেন্টে আমি করতে পারি, যেটা আমাদের ইএমআই বলা হয়, ইকুইটেড মান্থলি। মান্থলি হলে মান্থলি, এবার কেউ যে হোম লোন টোম লোনের ক্ষেত্রে সেটা ইয়ারলি হয়ে যায় ইনস্টলমেন্ট, কারেক্ট? ঠিক আছে? তো ওইভাবে আমরা কি করি, তখন আমাদের নিজের সুবিধার জন্য, আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা কিছু কিছু টাকা দিতে থাকি। তাতে কি হয়, তাহলে আমাদের ইন্টারেস্টও কম হয় এবং আমার শেষে গিয়ে একবারে চাপটা পড়ে না। তো এটাকেই, এই যে ক্যালকুলেশনটা করার জন্য এটাকে আমরা এই ইনস্টলমেন্টটা শিখছি। এবার যদি প্রতি মাসে সেম, মানে ধরো প্রতি বছরই আমরা 2,000 টাকা করে দিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট। তো এমনভাবে টাকাটা হিসাব করা হবে ইয়ারের সঙ্গে তোমার ইন্টারেস্ট মিলিয়ে, যে আমি প্রতি বছর মানে সেম টাকা অ্যামাউন্ট যদি ফেরত দিই, তাহলে এত বছর পরে গিয়ে আমার পুরো লোনটা, মানে পুরো যে ডেটটা সেটা আমার শোধ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার ইন্টারেস্টের গল্প। তো এবার ধরো তোমার একটা আমি কথা বলছি, একটা হিসাব বলছি ধরো। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, একটা জিনিস মাথায় রাখবে, ডেপ মানে কিন্তু অ্যামাউন্টটা, ঠিক আছে? অনেক অঙ্কের ভাষায় কিন্তু ডেপ লেখা থাকবে, ডেট মানে কিন্তু অ্যামাউন্টটা। ডেট মানে কিন্তু শুধু প্রিন্সিপাল না, অ্যামাউন্ট। আর অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। Interest। ইন্টারেস্ট সেটা এসআই হলে এসআই, সিআই হলে সিআই, কারেক্ট? আর ডেটের আরেকটা ভাবে, আরেকটা ল্যাঙ্গুয়েজে লেখা থাকতে পারে অনেক সময়, যে অ্যামাউন্ট পেয়েবল ইন ইয়ার্স, ঠিক আছে? পেয়েবল ইন ইয়ার্স, এটাও লেখা থাকতে পারে। তো এবার আমাদের যেটা বিষয় হচ্ছে, আমি একটা নতুন স্লাইডে বোঝাই, ঠিক আছে? এবার আমাদের যেটা বিষয়, ধরো আমাদের রেট 10% বলা আছে, রেট 10% বলা আছে, তাহলে প্রিন্সিপাল একটা, এবার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, 3 বছর ধরে নিচ্ছি, 3 বছর আমি ধরে নিচ্ছি। তো এবার আমার ধরো আমি আমার কি জানি 10% মানে কি হবে, প্রিন্সিপাল অ্যামাউন্টের রেশিওটা 1/10। হ্যাঁ 1/10। তাহলে 10:11, কারেক্ট? এটা হবে 1 বছরে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বলছি, সিআই ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তাহলে সেকেন্ড বছরে কি হবে? 100/121, কারেক্ট? থার্ড ইয়ারে কি হবে? 1000/1331, 1,431।
কারণ কিভাবে হয় আমি আগের দিন শিখিয়েছিলাম 11/10 এর এন এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, যেটা ফার্স্ট ইয়ারে 1 বসবে, তো 10 আর 11 হলো, নেক্সট ইয়ারে 2 হলো, তার স্কোয়ার হয়ে যাবে, থার্ড ইয়ারে 3 বসছে, তো এটা কিউব হয়ে যাবে। তো এইভাবে হয়, ঠিক আছে। তো এবার ধরো প্রিন্সিপাল, কিছু একটা প্রিন্সিপাল ধরো রয়েছে। এবার আমার ধরো এখানে থার্ড ইয়ারে কত টাকা বলেছি, থার্ড ইয়ারে আমি বলেছি 1331 টাকা দিচ্ছি। তো আমি সেম যে থার্ড ইয়ারে যেটা হচ্ছে অ্যামাউন্টটা, মানে 1331 টাকা, এটা আমি সেম রাখতে চাইছি। আমি বলছি সেম ইকুইটেডে খেতে বলছি, মানে যখন সেম ইনস্টলমেন্ট প্রতি বছরে দেবো, তাহলে আমি থার্ড ইয়ারে 1331, সেকেন্ড ইয়ারে আমার কত আছে, সেকেন্ড ইয়ারে আমার কত আছে, সেকেন্ড ইয়ারে রয়েছে হচ্ছে তোমার 121 টাকা। হ্যাঁ, আর ফার্স্ট ইয়ারে কত আছে, ফার্স্ট ইয়ারে রয়েছে 11 টাকা। 11 টাকা। এবার আমি এটাকে সেম করার জন্য, তাহলে আমার এখানে কি আছে, এখানে 1000 রয়েছে, আর এখানে আমার এখানে কি রয়েছে, এখানে আমার 100 রয়েছে সেকেন্ড ইয়ারে, আর এখানে 10 রয়েছে। তো আমি এটাকে সেম করার জন্য 1331 রয়েছে, আর এটাকে সেম করার জন্য এখানে 11 দিয়ে গুণ করতে হবে। এটাকে 11 দিয়ে গুণ করলে, এটাকে 11 দিয়ে গুণ করলে, এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে, কারেক্ট। তো এখানেও 11 দিয়ে গুণ করব। তো এখানে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 1100। আর এটাকে আবার কত দিয়ে গুণ করবো 1331 করার জন্য, 121 দিয়ে গুণ করবো। 121। তো এটাকেও 121 দিয়ে গুণ করবো। তাহলে এটাকেও আমি 121 দিয়ে গুণ করলাম। তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে, 1210। তাহলে এটা হচ্ছে 121। তো এই সেম 1331, তাহলে এটা তো 1331 হলো, এটা তো 1331 হলো, আর এটা তো 1331 হচ্ছে। তাহলে থার্ড ইয়ারে আমার কতটা ইন্টারেস্ট হচ্ছে, 331 টাকা। সেকেন্ড ইয়ারে গিয়ে আমার কতটা ইন্টারেস্ট হচ্ছে, 231 টাকা। এটা আমার মেন ব্যালেন্স, ঠিক আছে। আর ফার্স্ট ইয়ারে গিয়ে কত ইন্টারেস্ট হচ্ছে, 1331 মানে 121 টাকা প্লাস 121 টাকা। তাহলে আমার টোটাল ইন্টারেস্টটা কত দাঁড়াচ্ছে, টোটাল ইন্টারেস্টটা যাচ্ছে 121 ফার্স্ট ইয়ারে, প্লাস সেকেন্ড ইয়ারে 231, প্লাস থার্ড ইয়ারে 331, তাহলে 683 টাকা, 683 টাকা দাঁড়াচ্ছে। তো যখন আমার ইয়েটা এখানে 1000 ধরে নিয়েছি, তখন আমার টোটাল ইন্টারেস্টটা 3 বছর 683 টাকা বেরোচ্ছে। তো এইভাবে যখন তোমাকে বলে দেবে, ধরো সেম অ্যামাউন্টটা বলে দিল, মানে সেম ইন্টারেস্টটা বলে দিল, ইনস্টলমেন্টটা বলে দিল, তখন ইনস্টলমেন্টটা আমি সবসময়, ইনস্টলমেন্ট মানে কি অ্যামাউন্টটা, তা অ্যামাউন্টটা সবসময় সেম রাখবো। এবার অ্যামাউন্টটা সেম রাখতে গিয়ে আমার এখানেও কিন্তু মেন ব্যালেন্সে গুণ করতে হবে, সেম অ্যামাউন্ট সেম ভ্যালু দিয়ে গুণ করতে হবে, যাতে আমার অ্যামাউন্টটা ইন্টারেস্টটা সেম থাকে, ঠিক আছে। এবার যদি ধরো একটা কোথাও রয়েছে রেট অফ ইন্টারেস্ট, এটা 10% রেখে রেট অফ ইন্টারেস্ট রয়েছে 12.5%, 12.5%, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, পার অ্যানাম, সেক্ষেত্রে কি হবে, এটা 1/8 হয়ে যাবে। সেক্ষেত্রে আমার যেটা হবে, তাহলে 8, এটা 9 হবে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। সেকেন্ড ইয়ারে কি হবে, 64, 81 হবে। থার্ড ইয়ারে কি হবে, তোমার এটাকে যখন করব, থার্ড ইয়ারে হচ্ছে আমার 729, আর এই ক্ষেত্রে হবে তোমার 432, 3, 6, 512। তো 112। হ্যাঁ, এবার এটাকে আমি এটাকে 729 করতে চাই, তাই এটাকে আমি 9 দিয়ে গুণ করবো, এটাকেও আমি 9 দিয়ে গুণ করবো, এই ক্ষেত্রে আমি 81 দিয়ে গুণ করবো, এটাকেও আমি 81 দিয়ে গুণ করবো। তো এইভাবে আমি আমার ইনস্টলমেন্টটাকে সেম রাখবো, যখন আমার বলে দেবে সেম, সেই অনুযায়ী আমার মূলধনটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো এগুলো কোশ্চেন বললে হয়তো আরো বেটার বুঝতে পারবে। আমি জানি এখন হয়তো অতটা ভালো বুঝতে পারোনি, তো এটা আমি কোশ্চেন বললে বুঝতে পারবে। আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে অঙ্কগুলো। তো আমি কোশ্চেনে আসছি, দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, এ সাম অফ রুপিস 1260 ইজ বরোড ফ্রম এ মানি লেন্ডার এট 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, ধরো তোমাকে বলে দিয়েছে, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টও বলেছি, যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলে দিয়েছে, 20% কম্পাউন্ডেড অ্যানুয়ালি এমনি বলে দিয়েছে না, মানে 20% পার রেট, 20% পার অ্যানাম বলে দিয়েছে, ঠিক আছে, রেটটা 20% পার অ্যানাম বলে দিয়েছে, 20% পার অ্যানাম বলে দেওয়া আছে। কিন্তু তারপর বলেছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বা কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তখন কি হয়ে যাবে, তখন কিন্তু 20% থাকবে না। তখন তোমাকে 12 মাসে তোমার 20% আছে, হাফ ইয়ারলি বলে 6 মাসে তাহলে কত হবে, 10% 10%, হয়ে যাবে। যদি বলে কোয়ার্টারলি আছে, তাহলে কোয়ার্টারলি হলে কত হয়, 3 মান্থ। 3 মাস, 3 মাসের ক্ষেত্রে
তখন 20/4 মানে 5% হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম যেমন বলা থাকবে, কম্পাউন্ডেড কত বলা থাকবে, কম্পাউন্ডেড বলে যে মানটা বলা থাকবে সেই অনুযায়ী কিন্তু করতে হবে। রেট যতই থাকুক, রেট যদি যে পার্সেন্টেজ থাক, কম্পাউন্ডেড যদি অ্যানুয়ালি থাকে তাহলে রেট 8% থাকলে 8% হবে, কিন্তু কম্পাউন্ডেড যেটা বলা থাকবে যদি কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বলা থাকে তখন সেই অনুযায়ী রেট চেঞ্জ হবে, ঠিক আছে? তো এখানে আমাকে বলে দিয়েছে কি যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তো আমার যে 10% 726 হবে স্যার, কত অ্যান্সার হবে? 726। 726 না 526, কত বললে? 526। 700 অপশানে, অপশন এ, অপশানে। অপশন এ, হ্যাঁ কারেক্ট। তো এবার আমাকে কি বলেছে, এবার আমাকে বলেছে যে কম্পাউন্ড অ্যানুয়ালি ইফ দ্য অ্যামাউন্ট ইজ টু বি পেড ব্যাক ইন 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টস। 2 ইকুয়াল মানে দুবার টার্মস মানে 2 সাইকেল হবে। ফাইন্ড দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত তাহলে দিচ্ছি, তাই ইকুয়াল বলে দিয়েছে এক্ষেত্রে। তো ইকুয়াল বলে দিলে আমি আগের বার যেমন বলে দিয়েছিলাম, তো আমার এখানে কি আছে 10%, 10% মানে হচ্ছে 1/10, কারেক্ট? তো 1/10 মানে p/a করে দিলাম। তো আমার প্রথমটা কি হবে, প্রথমটা 10 হলো, তারপর সেকেন্ডটা 11, তারপরটা কি হবে, তারপরটা স্কোয়ার হয়ে যাবে, তার সেকেন্ড তারপরটা 100 হবে, তারপরটা এটা 121 হয়ে যাবে, ঠিক আছে? তো এবার এই 121টাই আমি সেম, এটাই আমার ইনস্টলমেন্ট, তো আমি সেম ইনস্টলমেন্ট রাখতে চাই, তো উপরেও আমি 11 দিয়ে গুণ করবো, কারেক্ট? আর উপরেও এটাকে আমি 11 দিয়ে গুণ করবো। তো আমার এখানে কি বলেছে, আমার এখানে বলেছে টোটাল যে মূলধনটা সামটা সেটা আমার বলে দেওয়া আছে 1260। এই 1260টা কত টাকার সমান, এই টোটালটার সমান, এই যে এই টোটাল পি ভ্যালুটার সমান। তো এখানে আমার টোটাল কত আছে, এখানে আমার টোটাল আছে হচ্ছে 210 টাকা, এখানে আমার টোটাল আছে 210 টাকা। তো আমার এই 210 টাকার ভ্যালুটা বলে দিয়েছে 1260। আমাকে 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট মানে দুটো বছরেই ফার্স্ট ইয়ারও 121 টাকা দিয়েছি, সেকেন্ড ইয়ারও আমি 121 টাকা দিয়েছি, মানে ইউনিটের কথা বলছি আমার এই হিসাব অনুযায়ী 10% ইউনিটের হিসাব। তো আমার এই 100 ইউনিটটা কত দাঁড়াচ্ছে সেটা বলেছে। তো 210 এর ভ্যালুটা বলে দেওয়া আছে, 210 এর ভ্যালু হচ্ছে 1260। তাহলে আমাকে বলেছে 121 এর ভ্যালুটা কত বার করো, তো আমি এটা বার করতে পারবো তো, 1260 ডিভাইড বাই 210 ইন্টু 121, এটা আমার যাচ্ছে কত দিয়ে, 6 দিয়ে যাচ্ছে, 6 0 0 কেটে গেল, তাহলে আমার 6 6 দুগুণে 12 2 1 726, অপশন এ কারেক্ট অ্যান্সার। অপশন এ। সবাই বুঝতে পারলে, এই অঙ্কর মাধ্যমে বুঝতে পারলে, আমি যেটা বললাম অঙ্কর মাধ্যমে বুঝতে পারলে কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার বলছিলাম, হ্যাঁ স্যার, কারো কিছু কোশ্চেন্স আছে? এটা কিন্তু এই যে হ্যাঁ এই স্যার, যে এই যে এটা যে ভ্যালুটা দাঁড়াচ্ছে এটা কিন্তু ইন্টারেস্টকে ইন্ডিকেট করছে, এটা আমার সরি ইন্টারেস্ট না, সরি ইনস্টলমেন্টকে ইন্ডিকেট করছে, সরি ইনস্টলমেন্টকে ইন্ডিকেট করছে, ইনস্টলমেন্ট পার ইয়ার ইন্ডিকেট করছে এটা, ঠিক আছে? ইনস্টলমেন্ট পার ইয়ার এটাকে ইন্ডিকেট করছে। আর আমার যে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট যেটা হবে সেটা হবে কিন্তু যদি বলে যে আমাকে অ্যামাউন্টটা বার করো, কোশ্চেন করতে পারছে টোটাল তাহলে কত অ্যামাউন্ট আমি দিচ্ছি মানে পেড ব্যাক করছি, ঠিক আছে? তো সেটা যখন তোমাকে বার করতে হতো তখন তাহলে তুমি কি করতে, 2 বছরে 121 ইন্টু 121 মানে 121 ইন্টু 2 মানে 242, 242। কারেক্ট? 242, 242 ইউনিটে ভ্যালুটা বার করতে হতো, বুঝতে পারলে? এটা হচ্ছে আমার অ্যামাউন্টটাকে ইন্ডিকেট করছে। তোমাকে যদি এই কোশ্চেনটাতেই সেম কোশ্চেন পরীক্ষায় আসলো, স্যার আপনি এরম তো করাননি, সেম কোশ্চেন কি হলো, আমার এখানে কোশ্চেন হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বার করো, তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করলো অ্যামাউন্টটা কত, তোমাকে সেম কোশ্চেনটা দিয়ে বলে অ্যামাউন্টটা কত, স্যার পরীক্ষাতে করাননি, কিন্তু দুটো একই জিনিস, তোমায় অ্যামাউন্ট বার করতে গেলে তোমাকে এটা বার করতে হবে, এই 242 ইউনিটের ভ্যালুটা বার করতে হবে। আর তোমাকে যেহেতু ইনস্টলমেন্ট বলেছে 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, মানে কি বলছে আমার টোটাল 10% হারে আমার 210 টাকা দিয়ে 242 টাকা আমার পেড ব্যাক 2 বছর পরে দিতে হচ্ছে। পাতি বাংলা ভাষা আমি বুঝাচ্ছি, 210 টাকায় আমার টোটাল, এটা হচ্ছে আমার মূলধন গেল। এবার আমি 210 টাকা কারো কাছ থেকে ধার নিয়েছিলাম, আমার 2 বছর পর ফেরত দিতে হবে 242 টাকা। এবার 242 টাকা আমি একবারে না দিয়ে এমন ভাবে দিচ্ছি যে সেম কিস্তিতে দুবার দেবো। তো আমি প্রথমে 121 দিলাম প্রথম বছর শেষে, দ্বিতীয় বছর শেষে 121 দিলাম, তাহলে দিয়ে আমার টোটাল 242 টাকা হয়ে গেল আমার ওই হিসাবে 10% হারের হিসাবে। তো এখানে পি এর ভ্যালুটা বলে দিয়েছে 1260। এবার তোমাকে যা খুশি জিজ্ঞেস করতে পারে, ইনস্টলমেন্ট কত জিজ্ঞেস করতে পারে, তুমি ইনস্টলমেন্ট বার করে দিলে 726, 121 ইউনিটের ভ্যালুটা বার করে। তোমার অ্যামাউন্ট কত জিজ্ঞেস করতে পারে 242। এবার তোমাকে এটাও করতে পারে যে 242 এর ভ্যালুটা বলে দিয়েছে, মানে অ্যামাউন্টটা বলে দিয়েছে, তুমি অ্যামাউন্ট বলে দিয়েছে, তখন অ্যামাউন্ট 242 ইকুয়ালস টু ওই ভ্যালুটা দিয়ে তোমায় জিজ্ঞেস করলো পি এর ভ্যালু কত, বুঝতে পারলে? এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন করতে পারে।
প্রথমটা করিয়ে দিলাম, সেকেন্ডটা নিজেরা করো, তারপর তো আমি পড়াবো, না বুঝতে পারলে করো। আচ্ছা, কারো কোনো কোয়ারি নেই তো? ফার্স্ট কোশ্চেন বলে আমি বারবার জিজ্ঞেস করছি, তাহলে বুঝবে যে সবাই বুঝতে পেরেছো। কারো কোনো কোয়ারি নেই তো? সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বলছিলাম হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? বলছিলাম স্যার, যদি মনে করেন 3 বছরে যেটা বলতেছে তো, হুম। তো ওটা যদি 3 বছরে আর আর আই মানে এরিয়া রেট অফ ইন্টারেস্টটা বাইর করে ওই মূলধনের সাথে ভাগ করে দিলে তো ডাইরেক্ট বাইরে হয়ে যায় স্যার। বুঝলাম না, রেট অফ ইন্টারেস্টটা? মানে 3 বছরের যেটা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে, যেটাকে আর আর আই বলে আর কি, হ্যাঁ, রেট অফ এরিয়া রেট ইন্টারেস্ট, অফ হ্যাঁ, আর ও ইন্টারেস্ট। আই, হ্যাঁ। তারপর? ওই ওই 3 বছরে রেট অফ ইন্টারেস্টটা বাইর করে দিয়ে, যেটার উপরে মানে যে অ্যামাউন্টের উপরে আপনার ইন্টারেস্টটা পড়তেছে, তার সাথে ভাগ করে দিলে তো ইনস্ট্রুমেন্টটা বাইর হয়ে যায়। না না, ওরকম ভাবে তো হবে না। ইনস্টলমেন্টটা তুমি এটা দেখো কিভাবে আমি বোঝালাম, এটা তুমি দেখো। ইনস্টলমেন্টটা আমি সেম অ্যামাউন্টটা দুবার দিচ্ছি, তো সেই অনুযায়ী আমার ফিটাও চেঞ্জ হচ্ছে। 121 টাকা করে দুবারই 121 টাকা 121 টাকা দিয়েছি, এবার তিনটে হলে তাহলে আমার সেম অ্যামাউন্ট অফ দিতে হতো। তিনটে হলে তখন আমার 1331 হয়ে যেত, তাহলে 1331ই তিনবার দিতে হতো। এখানে যেহেতু আমাকে দুবার বলেছে, টু ইকুয়াল বলেছে, তো আমার 1331 তাই দুবারই নিচ্ছি, তো 121 টাকায় সেম দিচ্ছি। সেই হিসাবে আমার পি এর ভ্যালু দেওয়া হলো 210, 210 ইউনিটের ভ্যালু দিয়েছে 1260, আমাকে 121 ইউনিটের ভ্যালুটা বার করতে বলেছে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা যাচ্ছে। কমল টুক 6,800 টাকা অন লোন হুইচ ইজ টু বি পেড উইথ ইন্টারেস্ট অফ 12.5% কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইন্টু ইকুয়াল ইনস্টলমেন্টস। ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ ইনস্টলমেন্ট। করো সবাই, সেম অঙ্ক, শুধু রেট অফ ইন্টারেস্ট আলাদা। স্যার এটা 40,000, এই 4,000 হবে স্যার। কোনটা? অপশন সি? স্যার জি হ্যাঁ, স্যার। না অপশন ডি স্যার, অপশন ডি। না বি, না অপশন সি হবে। ভালো করে করো। ঠিক করে করো। দেখো কি বলেছে, 12.5% মানে 1/8। তাহলে আমার এখানে অ্যামাউন্ট ইস টু, সরি, 8-9। প্রিন্সিপাল ইস টু, হ্যাঁ, প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট কি হবে? তোমার 8-9। প্রিন্সিপাল হচ্ছে 8, এটা 9। কত টার্মস বলেছে, কত বছর বলেছে? 2 বছর। তাহলে হ্যাঁ সেকেন্ডটা হবে 8/9, সেকেন্ডটা হবে স্কোয়ার, 9/8 হবে এটা, সরি, 9/8 স্কোয়ার। তাহলে সেকেন্ডটা কি হবে, এটা 64 হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে 81। কারেক্ট? তো এটা আমার 81। এবার আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইনস্টলমেন্ট মানে 81, এটাই বার করতে হবে। তো ইনস্টলমেন্টটা সেম করতে হবে, কারণ বলেছে যে টু ইকুয়াল ইনস্টলমেন্ট। তাহলে এটাকেও আমার 81 করতে হবে, তাই 9 দিয়ে গুণ করবো। আর এটাকেও যখন রেশিওতে সেম, একদিকে গুণ করলাম একদিকে গুণ করলাম তা তো হয় না, তো এটাকেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমার কত হলো, 72। আর 72 আর প্লাস 64, তাহলে আমার প্রিন্সিপাল কত গিয়ে দাঁড়াচ্ছে, কত ইউনিট হচ্ছে প্রিন্সিপাল? 72 প্লাস 64, 136 ইউনিট, 136। এবার এই 136 ইউনিটের ভ্যালুটা বলে দেওয়া আছে, 136 ইউনিটের ভ্যালুটা বলে দেওয়া আছে 6,800 টাকা। আমাকে বার কি করতে হবে, ইনস্টলমেন্টটা, মানে 81 ইউনিটের ভ্যালুটা বার করতে হবে। তাহলে 6,800 ডিভাইড বাই 136 ইন্টু 81। 40-50, অপশন 40, সি। হ্যাঁ, 40-50। কে বলে অপশন বি ভুল করেছো? ঠিক করে করো, এটা তোমার 5 দিয়ে যাবে, মানে 50। তো তো 5 দিয়ে করলে 5 5 8 40, 0, অপশন সি। ঠিক হয়েছে? যার ভুল হয়েছিল সে ঠিক করেছো? আর সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক করলাম। অ্যামাউন্ট বার করতে হলে কি করতে হতো, 162 হয়ে যেত, 162 ইউনিটের ভ্যালুটা বার করতে হতো অ্যামাউন্ট বার করতে হলে, যদি অ্যামাউন্ট জিজ্ঞেস করতো, যদি অ্যামাউন্ট জিজ্ঞেস করতো। এটা হচ্ছে অ্যামাউন্ট, এই ইন্টু দুটো 2। হ্যাঁ, কি? অ্যামাউন্টটা 81 ইন্টু 2 হয়ে যেত। হ্যাঁ, তাই তো 162, 81 ইন্টু 2, সেটার ভ্যালুটাই হচ্ছে অ্যামাউন্ট। এটা হচ্ছে অ্যামাউন্টকে ইন্ডিকেট করে। ঠিক আছে? তখন আমার 162 ইউনিটের ভ্যালুটা কত সেটা বার করতে হতো। চলো পরেরটা।
A loan has to be returned in 2 equal yearly installment of each of 44,100 টাকা, ঠিক আছে? ইফ দা, এটা আমার ইয়ারলি ইনস্টলমেন্টের ভাড়াটা বলে দেওয়া আছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 5% পার অ্যানাম, ঠিক আছে? দেন দ্য টোটাল ইন্টারেস্ট পেড ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। করো এটা সবাই। আমাকে এখানে ইনস্টলমেন্টের ভালোটা বলে দেওয়া আছে, এতক্ষণ আমার পিএ প্রিন্সিপালের ভালো বলে দেওয়া হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু ইনস্টলমেন্টটা বলে দেওয়া আছে। ইনস্টলমেন্টের ভ্যালুটাই হচ্ছে আমার কত, 44100, ঠিক আছে? করো। এখানে আমার কত দিয়েছে, 5%। 5% মানে কত, 5/100, মানে 1/20। 1/20। স্যার অপশন সি 6200। হ্যাঁ স্যার অপশন সি। হ্যাঁ কারেক্ট কারেক্ট। তো এখানে আমার কি হবে, পি, হ্যাঁ পি আর এ, ঠিক আছে? তাহলে 20 আর 21, পরেরটা কি হবে, 400 এর স্কোয়ার 400, এটা 441, ঠিক আছে? এবার আমাকে সেম ইনস্টলমেন্ট বলে দিয়েছে, ইকুয়াল ইনস্টলমেন্ট, 2 ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্ট। এটাকে আমাকে 21 দিয়ে গুণ করতে হবে, ইনস্টলমেন্ট 441 প্রতিটা ইয়ারে দেবো, তো এটাকে 21 দিয়ে গুণ করলে তাই এটাকেও 21 দিয়ে গুণ করবো। তাহলে আমার টোটাল ইয়েটা কি আছে, আমার টোটাল প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 410, এটা 420, সরি 420, আর এটা 400, তাহলে 820 হলো। আর এখানে আমার টোটাল ইনস্টলমেন্ট কত হলো, 441 মানে 882, 882। তো এটা আমার প্রিন্সিপাল হলো, এটা আমার প্রিন্সিপাল, এটা আমার অ্যামাউন্ট। আমি কি জানি, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই কম্পাউন্ড ইন্টারেস্ট লিখছি। সিম্পল হলে সিম্পল লিখতাম। তাহলে আমার ইন্টারেস্ট কত, এই দুটোর যে মধ্যে যেটা পার্থক্য আছে সেটাই আমার ইন্টারেস্ট, ডিফারেন্স। ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, তাহলে আমার এটা 62 ইউনিট। 882 মাইনাস 820 মানে 62 ইউনিট। তো আমার এখানে বলে কি দেওয়া আছে, 441 ইউনিটের ভ্যালু যদি হয় 44100, মানে এটা 100 টাইমস, তাহলে 62 ইউনিটের ভ্যালু তাই হবে 100 টাইমস হবে, ইন্টু 100, 6200। অপশন সি। এটা একটু বেশি মোটা কালি হয়েছে, ঝাপড়ার মতো লাগছে। আচ্ছা, হয়েছে সবাই, এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হয়েছে হয়েছে। চলো পরেরটা। A certain loan was returned in 2 equal half yearly installment। এখানে দেখো হাফ ইয়ারলি নোট করবে, each of 6760, ইনস্টলমেন্টের ভালো বলে দেওয়া আছে। If the rate of interest was 8% per annum compounded yearly, how much was the interest paid on the loan? সেম আগের মতন কোশ্চেন, কিন্তু একটু পার্থক্য আছে, তোমাকে যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে সেটা পার অ্যানামে, আর কম্পাউন্ডেড যেটা হয়েছে সেটা হাফ ইয়ারলি। তোমাকে কি আছে, এটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 8% পার অ্যানাম, তাহলে আর আমাকে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে, তাহলে 12 মাসের যদি হয় 8%, 6 মান্থে কত হবে, হাফ ইয়ারলি মানে 6 মান্থ তো 4% হবে। 4% মানে কি 1/25, কারেক্ট? তাহলে আমার এখানে কি হবে, এখানে আমার তোমার কি বলে, প্রিন্সিপাল অ্যামাউন্টের রেশিওটা কি হবে, প্রিন্সিপাল অ্যামাউন্টের রেশিও পি হচ্ছে 25, অ্যামাউন্ট হচ্ছে 26, এক বেশি, এক বেশি হচ্ছে, কারেক্ট? এটা সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। 25 আর 26 হচ্ছে, তো এটা কতবার বলেছে, এবার লোনের টু ইকুয়াল দুটো, তাহলে এটা 625, এটা 625 আর এটা 676, 26 স্কোয়ার 676, ঠিক আছে? এবার 2 ইকুয়াল বলেছে, তাহলে এটাকে আমাকে 26 দিয়ে গুণ করতে হবে, এটাকেও আমাকে 26 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 26 দিয়ে গুণ করলে, আর এটাকে, আচ্ছা ইনস্টলমেন্ট যখন তোমাকে ইয়ে বলে দেবে, কি বলে, ইন্টারেস্ট বার করতে বলে, তুমি দুভাবে করতে পারো। এক, আগের অঙ্কটা যেভাবে করেছিলাম, টোটাল প্রিন্সিপাল বার করে নিলে, টোটাল অ্যামাউন্ট বার করে নিলে, সেখান থেকে করতে পারো, বা তুমি এখান থেকে প্রতি বছরের ইন্টারেস্টটা বার করে নিতে পারো, কারণ 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, তো আমি প্রতি বছরে বার করতে পারি। তো যেমন এখানে আমার কত হচ্ছে, প্লাস 26 টাকা ইন্টারেস্ট প্রথম বছরে, সেকেন্ড বছরে কি হবে, প্লাস 51 হচ্ছে আমার এখানে। তো এইভাবে করে দুটোকে যোগ করে দিলাম, +26 +51, দুটোকে যোগ করে দিলাম, করে দিয়ে আমি করতে পারি তো 77 স্যার 770 অপশন ডি। অপশন বি, ডি। না অপশন ডি, ডি হ্যাঁ হ্যাঁ 770, স্যার ডি তো বলছি না 770। হ্যাঁ 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 770 correct। তো আমাকে কি হিসেবে ভ্যালু বলে দেওয়া আছে এখানে, ইনস্টলমেন্টের ভ্যালু বলে দেওয়া আছে, ইনস্টলমেন্টের ভ্যালু বলে দেওয়া আছে, মানে 676, এই ইউনিটে ভ্যালু বলা আছে এর 10 টাইম 6760,
এর 10 টাইমস। আমাকে বার কি করতে হবে? 77 এর ভ্যালু বার করতে হবে। এটাও 10 টাইমস হবে, 770, অপশন ডি। হয়েছে সবার? হ্যাঁ স্যার। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? কারো বুঝতে কোনো অসুবিধা আছে? কেউ বুঝতে অসুবিধা থাকলে বলো। না চলো পরে অঙ্ক। A sum of rupees 1820 borrowed at 20% per annum compound interest and paid back in 3 equal installment. এখন তিনটে হয়ে গেল কিন্তু। Find the amount of each installment. করো। এটা কত নম্বরটা? 5 নম্বরটা না? করো করো করো। করো করো। 20% বলেছে, 20% পার annum, 20% পার annum। ঠিক আছে, তাহলে এখানে কি অ্যানুয়ালি তো কম্পাউন্ডেড, অ্যানুয়াল ইনস্টলমেন্টস, হ্যাঁ অ্যানুয়াল। তাহলে 20% মানে হচ্ছে কত? 1/5, তাই তো? তাহলে আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কি হবে? প্রিন্সিপাল হবে 5, অ্যামাউন্ট 1 বাড়বে, +1 হবে। এটা যদি 2 থাকতো +2 হতো, তাহলে এটা 6 হলো। পরেরটা কি হবে? স্কোয়ার হয়ে যাবে সেকেন্ড ইয়ারে। এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার। 25 হলো, এটা হলো 36, লাস্টেরটা 125, এর কিউব হলো, এটা মানে 5-এর কিউব হলো, আর এটা 216 মানে 6-এর কিউব হলো। তো আমাকে 3 ইচ অ্যানুয়াল ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট বলেছে, তাহলে প্রত্যেকটা 216 করতে হবে। তাহলে এটাকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, এটাকে আমাকে 36 দিয়ে গুণ করতে হবে। তো সিমিলারলি এটাকেও আমাকে 36 দিয়ে গুণ করতে হবে, এটাকে আমার 6 দিয়ে গুণ। হ্যাঁ কত? 800, 864। 864, কারেক্ট। তো এটা আমার হচ্ছে 5 × 36, এটা কত দাঁড়াচ্ছে? 180, ঠিক আছে। আর 25 × 6, এটা কত হচ্ছে? 150, আর এটা 125 তো আছে। তো আমাকে এখানে কি বার করতে বলেছে? কি দেওয়া আছে? প্রিন্সিপালের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার টোটাল প্রিন্সিপালটা বার করতে হবে। তাহলে 180 যোগ 150 যোগ 125 কত হচ্ছে? 230 প্লাস 125 মানে 400, 455, 55 50, ও সরি হ্যাঁ 50। 455। আর আমাকে 455 ভ্যালুটা বলে দেওয়া আছে। আর বার কি করতে বলেছে আমাকে? ইনস্টলমেন্টের ভ্যালু, মানে 216 ইউনিটের ভ্যালু বার করতে বলেছে। তাহলে 455 ইউনিটের ভ্যালু যদি হয় 1820 টাকা, তাহলে 216 ইউনিটের ভ্যালু কত হবে? 1820 ডিভাইড বাই 455 ইন্টু 216, ঠিক আছে? বোঝা হ্যাঁ স্যার, গেছে? 4 দিয়ে যাচ্ছে, হয়ে যাবে। কত দিয়ে যাচ্ছে? এটা 4 দিয়ে যাচ্ছে তো? 4 দিয়ে 4 দিয়ে 4 দিয়ে, তাহলে হ্যাঁ স্যার। 24 2 4 6 864, অপশন এ কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? আমি হ্যাঁ স্যার। 2-3 জনেরই, ম্যাক্সিমাম 4 জনের গলা পাচ্ছি, বাকিদের গলা পাচ্ছি না। সবাই বুঝেছো? আচ্ছা সবাই বুঝছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সোমা, শুভঙ্কর, হ্যাঁ স্যার। আচ্ছা শুভঙ্করের গলা পেয়েছি, হ্যাঁ স্যার বুঝছি। নীলাদ্রি পেয়েছি, প্রিয়া, প্রিয়ার গলা পাচ্ছি না। বুঝতে পেরেছো প্রিয়া? হ্যাঁ স্যার। আচ্ছা জুলফিকার, হ্যাঁ স্যার। আচ্ছা হেমান, হ্যাঁ স্যার। আচ্ছা অরূপ, হ্যাঁ স্যার, ফার্স্টই বলুন। আচ্ছা আচ্ছা ফার্স্টে বলেছো। আচ্ছা বুলবুলিতে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার আমার হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো সবার হয়েছে, খুব ভালো। চলো নেক্সট অঙ্ক। এ টিভি ইজ অ্যাভেলেবেল ফর 1.5 লাখ টাকা, ঠিক আছে? 1.5 লাখ টাকা ক্যাশ, 1.5 লাখ টাকা টিভি কিন্তু, হ্যাঁ। আইফোন তাহলে কত হবে ভাবো। কি বলে, ক্যাশ অর ফর 1760 টাকা ক্যাশ অ্যাজ এ ডাউন পেমেন্ট অ্যান্ড দ্য রেস্ট ইজ হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট। বলছে কি, আইদার তুমি 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা এখনই পেমেন্ট করে দিয়ে যাও, নিয়ে কিনে নিয়ে যাও ফুল পেমেন্ট করে, অর 1760 টাকা তুমি ক্যাশ পেমেন্ট করে দাও, ক্যাশে তুমি পেমেন্ট করে দাও, মানে এটা আমার ডাউন পেমেন্ট করো, রাইট? এটা আমাকে বলছে ডাউন পেমেন্ট হিসেবে তুমি এটা পেমেন্ট করে দাও। বাকি যে টাকাটা থাকবে, মানে 1.5 লাখের থেকে 1760 বাদ দিলে বাকি যেটা হবে, সেটা আমার নিউ প্রিন্সিপাল হবে।
এখানে প্রিন্সিপাল কিন্তু 1.5 লাখ হবে না, আমাকে এটা বাদ দিতে হবে। দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপরে আমার হিসাব করে ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে আমার এখানে প্রিন্সিপাল কিন্তু 1.5 লাখ না, প্রিন্সিপাল কিন্তু 1.5 লাখ না। আমার প্রিন্সিপাল কত? আমার প্রিন্সিপাল হচ্ছে 1.5 লাখ মাইনাস 17,600 টাকা, 17,600 টাকা। তাহলে আমার কত হচ্ছে? 8,42,400। 1,32,400, রাইট? এটাই হচ্ছে। তো আমার এখানে বলে দিয়েছে ইন হাফ ইয়ারলি। আচ্ছা, ইফ দ্য ইন্টারেস্ট ইজ চার্জ অ্যাট 20% পার অ্যানাম অ্যান্ড কম্পাউন্ডেড হাফ ইয়ারলি দেন দ্য টোটাল ইন্টারেস্ট পেড বাই দ্য কাস্টমার কত? তা আমার এখানে কি বলেছে? হাফ ইয়ারলি, তাহলে 12 মাসের বলে দিয়েছে 20%, তাহলে 6 মাসেরটা কত হবে? 10%, কারেক্ট? এবার আমি বার করে নিই প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্টের যে রেশিওটা, এটা তিনটে বলেছে তো, 3 ইকুয়াল, হ্যাঁ 3টে। তাহলে আমার এখানে 10:11, ফার্স্টেরটা গেল, তারপরটা 100 ইজ টু 121, লাস্টেরটা কি হবে? 1000 ইজ টু 1331। তাহলে আমি সেম 1331 করবো সবেতে। তা 1331 করার জন্য এটাকে 11 দিয়ে গুণ করতে হবে, এটাকে 121 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 121 দিয়ে গুণ করতে হবে, এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। আমার 3টে ইকুয়াল ইনস্টলমেন্ট হলো, প্রত্যেকটাই 1331 করে, প্রত্যেকটাই 1331 করে। আর নিউ প্রিন্সিপালটা আমার চেঞ্জ হয়ে গেল। এবার আমাকে কি কত অপশন? হ্যাঁ 7320, কারেক্ট, অপশন সি। হ্যাঁ হ্যাঁ কারেক্ট কারেক্ট। তো টোটাল আমার প্রিন্সিপালটা কত দাঁড়ালো? এটা আমার হলো 1210, আর এটা আমার হলো 1100, ঠিক আছে? তো টোটাল হলো আমার 3310 টাকা, এটা বোঝা যাচ্ছে না আমাদের। 3310 হচ্ছে টোটাল প্রিন্সিপাল। আর এখানে আমার অ্যামাউন্টটা কত হচ্ছে টোটাল? 1331 ইন্টু 3 যদি করি, 3993, কারেক্ট? এটাই তো আমার প্রিন্সিপাল লিস্টে অ্যামাউন্টের রেশিওটা হবে। তো আমার ইন্টারেস্ট কত, রেট ডিফারেন্সটা, এর ডিফারেন্স কত? এর ডিফারেন্স হচ্ছে 683 টাকা। তো আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে হচ্ছে টোটাল ইন্টারেস্ট, মানে 683 ইউনিটের ভ্যালুটা বার করতে বলেছে। আমার দেওয়া আছে কোনটা? 3310 এর ভ্যালুটা দেওয়া আছে। তাহলে 3310 এর ভ্যালু যদি হয়, 3310 এর ভ্যালু যদি হয়, কত হচ্ছে ভ্যালু? 1,32,400 টাকা। এর বোধহয় 40 টাইমস হচ্ছে, রাইট? হ্যাঁ 40 টাইমস, হ্যাঁ 40 টাইমস। তাহলে আমাকে বার কি করতে হবে? 683 ইউনিটের ভ্যালু, 683 ইউনিটের ভ্যালু তাহলে 40 টাইমস হবে। তাহলে 0 3 4 12 2 1 6 48 হবে, সরি 4 32 32 33 আর 4 24 25, 25 আর 3 সরি 24 আর 3 27, কত হচ্ছে? 27,27320, অপশন সি কারেক্ট আনসার। সবাই বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট। বোঝা গেল? যখনই এরকম ডাউন হ্যাঁ স্যার। পেমেন্টে যখনই গল্প থাকবে, আমার কিন্তু প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাবে। প্রিন্সিপালটা তখন আমাকে যে টোটাল অ্যামাউন্টটা থাকবে সেখান থেকে ডাউন পেমেন্টটা বাদ দিতে হবে, বাদ দিয়ে আমার নতুন যেটা ভ্যালু হবে সেটা আমার নিউ প্রিন্সিপাল হবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক। অঙ্কগুলো ভালো লাগছে ইনস্টলমেন্টে? হ্যাঁ স্যার। অঙ্কগুলো ভালো লাগছে? সবাই বুঝতে পারছো? এগুলো কি অঙ্ক করছো জানো? হ্যাঁ স্যার। সিজিএল সিএইচএস এর অঙ্কগুলো করছো তোমরা, জানো? সেখান থেকে তোলো। তোমাকে কি লেভেলে তৈরি করে দিচ্ছি জানো? এবং সিজিএল সিএইচএস এর মেন্স অঙ্কও আছে এর মধ্যে, শুধুমাত্র যে পি এর অঙ্ক দিচ্ছি তা না। তো তোমাকে সেই লেভেলে আমি রেডি রাখছি, যাতে ব্যাংকিং এক্সাম, মানে যেটা ফুললি আলাদা প্যাটার্ন, বাদ দিয়ে এসএসসি রেল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো রয়েছে পিএসসি আর ডাব্লিউপিকেপি, কোনো পরীক্ষায় যাতে তুমি যে চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট আমি করাচ্ছি সেই চ্যাপ্টারে যেন কোনো না আটকাও। হ্যাঁ 90% কমন আমি দিতে পারি, 10% কিছু কিছু থাকবে খুব অড একটা দিয়ে দিল কনসেপ্টের কিছু একটা দিয়ে দিল, বা খুব একটা বাজে ক্যালকুলেশন অঙ্ক দিল, যেগুলো পরীক্ষা ছেড়ে আসতে হয়, পাতিগত পরীক্ষা ছেড়ে আসতে হয়, ওগুলো পিছনে টাইম নষ্ট করা মানে বাকি 10টা অঙ্ক দেওয়া থাকবে না, বাকি 9টা ওই একটা অঙ্ক চ্যাপ্টার 9টা অঙ্ক ঠিক হবে। তো ওই 10%টা নিজের প্র্যাকটিসের উপর করতে হয়, বাকি 90% যেটাতে আসবে সেই জিনিসটা আমি ধরে দিচ্ছি, শুধু তুমি প্র্যাকটিস করবে বাড়িতে, আর কিচ্ছু না। আর যেটা পারবে না আমাকে পাঠাবে, আমাকে বুলবুলি পাঠায়, আমাকে শুভঙ্কর পাঠায়, যে পাঠিয়েছে আমি হয়তো সেই মুহূর্তে পারিনি, তার পরের দিন পারিয়েছি, কি 2 দিন পরে পেরেছি, আমি ঠিক করে দিয়ে দিই। ঠিক আছে, প্র্যাকটিস করবে, যেটা হবে না আমার 1 to 1 পাঠাবে, আমি করে দেবো। কিন্তু তুমি নিজের চেষ্টা করে করবে, তা এমন না যে পুরো স্যার এই চ্যাপ্টারে
50টা অঙ্ক দিয়ে দিলাম, করে দেবেন স্যার একটু। তাহলে তুমি কি শিখবে আমি যদি 50টা করে দিই? তোমাকে নিজে প্র্যাকটিস করে করতে হবে, 50টা ট্রাই করতে হবে, যেটা যেটা হবে না 50টা ট্রাই করলে 50টা হচ্ছে না, তুমি কিছু বলবে না। 50টা ট্রাই করে তোমার খুব বেশি হলে 5টা আটকে হবে, তাহলে তাহলে আমি বুঝবো তুমি ঠিক মতো বুঝেছো। কারণ সেই লেভেলে আমি অঙ্ক প্র্যাকটিস করে দিচ্ছি। ইজি ইজি অঙ্ক আমি প্র্যাকটিস করাই না, ইজি থেকে টাফ সব রকমই চেষ্টা করে প্র্যাকটিস করে। বলছি কি স্যার, মানে এখানে যে আপনি ওই 1331 কে 3 ইয়ারের জন্য 3 দিয়ে গুণ করেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি 3 ইয়ারের জন্য 3 দিন, কারণ 3বার হচ্ছে তো, 3টে ইনস্টলমেন্ট হচ্ছে তো, 1331 করে বলেই তো দিয়েছে 3 ইকুয়াল হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট। তো আমার তিনটে ইনস্টলমেন্ট হচ্ছে তো টোটাল অ্যামাউন্ট কত পে করছি? তুমি 3বার 1331 টাকা আমাকে, তুমি আমার থেকে টাকা ধার নিয়েছো, তুমি 3বার এসে 1331 টাকা দিচ্ছ, তাহলে তুমি টোটাল কত অ্যামাউন্ট আমায় পে করছো? 1331 ইন্টু 3। চলো পরে অঙ্ক। এ ম্যান borrowed some money and agreed to pay up by paying 3150 at the end of the first year বলছে। আচ্ছা এই এখান থেকে অঙ্কটা একটু চেঞ্জ হচ্ছে। এখান থেকে কি অঙ্ক চেঞ্জ হচ্ছে? এতক্ষণ আমি করছিলাম ইকুয়াল ইনস্টলমেন্ট, এখন হচ্ছে ইনস্টলমেন্ট আলাদা হবে। ও এখানে বলেছে ফার্স্ট ইয়ারে বলেছে ইনস্টলমেন্ট 3150, সেকেন্ড ইয়ারে বলেছে 4410। ইফ দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট 5% per annum then the sum is, করো সবাই চেষ্টা করো। সবাই চেষ্টা করো। অঙ্কটা বুঝতে পেরেছো তো? সবাই চেষ্টা করো। সরি। আমি এতক্ষণ যেভাবে করছিলাম সেখানে ইকুয়াল ইনস্টলমেন্ট দিচ্ছিলাম, মানে সেম ইনস্টলমেন্ট। এখানে বলেছে ইনস্টলমেন্ট আলাদা, এখানে ইনস্টলমেন্ট দুবার আলাদা আলাদা দেওয়া হচ্ছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু দেওয়া আছে পার অ্যানাম, এটা হ্যাঁ পার অ্যানাম দেওয়া আছে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে সামটা কত। করেছো? কেউ করতে পেরেছো? হয়েছে কারো? হ্যাঁ না, কিছু উত্তরই পাচ্ছি না। কেউ করছো না, ট্রাই করছো না? কেউ ট্রাই করছো না করছো না সেটাও বুঝতে পারছি না। আচ্ছা হয়নি। আচ্ছা ট্রাই করো, একটু ট্রাই করো, দেখি নিজে বুদ্ধি খাটিয়ে করো, পাতি ভাবে করো। একইভাবে তো হবে না, বুঝতে পারছো, কারণ ওটা ইকুয়ালের জন্য করা ছিল, কারণ ওখানে আমি সেম করছিলাম ইনস্টলমেন্ট গুলো, কিন্তু এখানে ইনস্টলমেন্ট সেম করার জায়গা নেই, আমি বলে দিচ্ছি দুটো আলাদা আলাদা। স্যার বলে দিন। আচ্ছা কারো পাইনি তাহলে। আচ্ছা এটা একটু অন্য ধরনের অঙ্কটা করছি, ঠিক আছে? দেখো আমাকে কি বলেছে, আমাকে বলেছে ধরো আমি 0 ইয়ার নিলাম, একটা ফার্স্ট ইয়ার নিলাম, তাহলে সেকেন্ড ইয়ার নিলাম, ঠিক আছে? 0 ইয়ারে তো পি এর ভ্যালু, মানে যেটা আমি প্রিন্সিপাল, আমি পি কত জানি না, সেটা আমার বার করতে বলেছে। তো পি যেটা আছে সেটা পি থাকবে, মানে ফার্স্ট ইয়ার থাকবে। এবার তারপরে আমি ইনস্টলমেন্ট হিসেবে ব্যাক করছি কত, 3150 টাকা। তারপরে কত ব্যাক করছি, 4410, ঠিক আছে? এবার আমায় বলো, আচ্ছা একটা জিনিস আমায় বলো তো দেখি, ধরো তুমি এটা পার্সেন্টেজ আমি শিখেছিলাম, রেশিও প্রপোর্শন আমি শিখেছিলাম। ধরো পি আছে, পি এর 10% মানে হচ্ছে 11/10 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি কিউ পাচ্ছি। এবার তোমাকে কিউ এর ভ্যালুটা বলে দেওয়া আছে, তোমাকে পি এ আসতে হবে, তাহলে তুমি কত দিয়ে গুণ করবে বলো তো? 10/11। কারেক্ট, 10 আমি ব্যাকে করতে গেলে তাহলে 10/11 দিয়ে গুণ করবো, কারেক্ট। বোঝা গেল তো? আমি এখানে কত বলে দেওয়া আছে, 5% বলে দেওয়া আছে। 5% মানে হচ্ছে কত, 5-এর 100 মানে হচ্ছে 1-এর 20। তাহলে আমি যদি ফরওয়ার্ডে যাই তাহলে 21/20 দিয়ে গুণ করব, আমি যদি ব্যাকওয়ার্ডে আসি তাহলে 20/21 দিয়ে গুণ করবো। বোঝা গেল? এই জিনিসটা বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমাকে বলেছে এটা, দাঁড়াও বলছি,
এই যে এই সেকেন্ড ইয়ারের যে ইনস্টলমেন্টটা, সেকেন্ড ইয়ারে আমরা কত ইনস্টলমেন্ট পে করেছি? 4,410 টাকা। তো এই সেকেন্ড ইয়ারে একটা অ্যামাউন্ট এখানে ফার্স্ট ইয়ার পরে ছিল, যেটার কে 10/11 দিয়ে গুণ করে, সরি 11/10 দিয়ে গুণ করে আমার 4,410 হয়েছে, কারেক্ট? আমার ফার্স্ট ইয়ার পরে একটা অ্যামাউন্ট ছিল, যেটাকে 11/10 দিয়ে গুণ করে 4,410 হয়েছে। তাহলে আমি এর অপোজিটটা যদি জানতে চাই, তাহলে আমি এটাকে কত দিয়ে গুণ করবো? 10/11 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে 10/4,410কে যদি আমি 10 দিয়ে গুণ করি, 10/11 দিয়ে গুণ করি, তাহলে আমার কত বেরোচ্ছে? 4,000 টাকা। এই 4,200 টাকা, সরি 4,200 টাকা, 11, হ্যাঁ 4,200 টাকা, 4,200 টাকা, ঠিক আছে? তো 4,200 টাকা হলো, 4,200 টাকা হলো আমার টোটাল। তাহলে এখন কত অ্যামাউন্ট দেওয়া হলো? 5272 আর 7270, 7, না সরি, কি করছেন, অ্যাকশন দেওয়া 4200 টাকা হবে। $4,200, ঠিক আছে? এটা 5 হবে, 7350। তাহলে এই অ্যামাউন্টটা হলো আমার ফার্স্ট ইয়ার পরে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? 7350। এবার 7350কে আমি যদি এর আবার সরি সরি সরি, দাঁড়াও, পুরো 10% দিয়ে কেন করেছি? স্যার স্যার 20/21 হ্যাঁ হবে তো হ্যাঁ স্যার? হ্যাঁ, আমি ভুল করেছি, 20/21 হবে, দিয়ে এটা 4200 হবে। তো এর আবার যখন আমি মানে 0th ইয়ারে ব্যাক করবো, আমি এটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে করছি, কিন্তু এর যখন 0th ইয়ারে ব্যাক করবো, তাহলে এই টোটাল অ্যামাউন্টটার 20/21 হবে, এটা 20/21 হবে, ঠিক আছে? এটা 21/20, এটা 20/21। তা টোটাল অ্যামাউন্ট 21 দিয়ে গুণ করবো, তাহলে আমার সেটা কত হবে? 7350 ডিভাইড বাই 20/21, এটা দিয়ে যদি আমি করি, তাহলে আমার দাঁড়াচ্ছে 7,000 টাকা। এটা আমার দাঁড়াচ্ছে 7,000 টাকা, ঠিক আছে? তাহলে আমার 7,000 টাকা তখন বেরোলো আমার প্রিন্সিপালটা। তাহলে 7,000 টাকা যদি আমি আবার অপোজিট দিয়ে গুণ করো, তাহলে 21 দিয়ে গুণ করলে এই অ্যামাউন্টটা আসবে। তার মধ্যে ফার্স্ট ইয়ারে 3150 টাকা তুমি পেড করে দিচ্ছ, তাহলে বাকি থাকলো কত? 4200 টাকা। সেই 4200 টাকা আবার 21/20 দিয়ে গুণ করলে যে বাকি অ্যামাউন্টটা 4,410 টাকা তুমি পেড করছো। তো এটা আমি ব্যাক ক্যালকুলেশন করে বার করছি। যদি তুমি এটা ফরওয়ার্ড ক্যালকুলেশন করো, 7,000 টাকা হলো, তাকে তুমি করছো কি 21/20 দিয়ে গুণ করছো, করে বেরোচ্ছে 7,350 টাকা। এখান থেকে কত পেড করে দিচ্ছ ফার্স্ট ইয়ার ইনস্টলমেন্ট হিসেবে, যেটা তোমার কোশ্চেনে দেওয়া আছে? 3150 টাকা। সেখান থেকে তাহলে বাকি থাকলো কত? 4200। এবার 4200 আবার 20/21 করলে, সরি 21/20 করলে, করে দাঁড়ালো আমার 4,410 টাকা, যেটা কিনা আমার সেকেন্ড ইয়ার ইনস্টলমেন্ট। বোঝা গেল? এই জিনিসটা তোমরা এতক্ষণ আমি করছিলাম আগের অঙ্কগুলোতে, এটাই এখন ব্যাকওয়ার্ডে করলাম। বুঝতে পেরেছো সবাই? রেসপন্স হ্যাঁ স্যার। বোঝা যায়নি? সবাইকে বলছি বোঝা যায়নি? আমি ফরওয়ার্ডে করছিলাম, এখন হ্যাঁ স্যার। এটা ব্যাকওয়ার্ডে করলাম। আচ্ছা, জুলফি স্যার বুঝেছে, বুঝতে পেরেছি স্যার। বাকিরা বাকিরা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। সোমা শুভঙ্কর বুঝেছে, প্রিয়া, হ্যাঁ স্যার বোঝা গেছে। নীলাদ্রি, হ্যাঁ স্যার বুঝেছি। অরূপ বুঝেছে, নীলাদ্রি বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইমরান, বুলবুলি, হেমল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক যদি আছে সবাই বুঝে থাকো, এর পরের অঙ্কটা করো। A man borrowed a certain sum and agrees to repay it by paying 4,000 at the end of the first year and 7,700 at the end of the second year. If the rate of compound interest compound annually at 10% per annum, then find the sum. Same অঙ্ক করে দেখো, সিমিলার টাইপ অঙ্ক রেখেছে পরপর দুটো।
বলছি স্যার আর ক্লাসটা কতক্ষণ চলবে তাও? আমি টোটাল আজকে 18টা অঙ্ক নিয়ে এসেছিলাম, তো অ্যাটলিস্ট আর 3টে তো করাবো, 8 9 10, 10টা তো অব্দি করাবো, মানে 10টা অঙ্ক করাবো আর কি। তারপরে আর 3টে অঙ্ক করিয়ে তারপর আজকে ক্লাস এন্ড করে দেবো, নেক্সট টাইম পরের দিন পড়াচ্ছি। তো 3টে অঙ্ক আছে, আর করো, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে, তাড়াতাড়ি করো। তোমরা জয়েন করো, সবাইকেই বলছি, তো জয়েন করতে লেট হয়ে যায়, 10 মিনিট 15 মিনিট তো ওখানেই হয়ে যায়। একটু সন্ধ্যেবেলা থেকে ক্লাসটা নিলে কি আপনার অসুবিধা? সন্ধ্যেবেলা নিলে কি সবার সুবিধা হবে? অনেকে আসলে সন্ধ্যেবেলা জয়েনিংটা কম দেখি, তো তার জন্য আমি রাতে শিফট করেছি। যদি সন্ধ্যেবেলা সবার সুবিধা হয়, স্যার সন্ধেবেলাতেই নিলে সুবিধে হয় আর কি। সন্ধ্যাতে নিলে হয় কি ওই নেটটা মানে প্রবলেম হয় না, আমি মানে কিছু দেখতেই পাচ্ছি না এখন। এই রে, ঠিক আছে তাহলে নেক্সট ক্লাস থেকে সন্ধ্যেবেলা নেবো। স্যার এই সময় হ্যাঁ নেটের অনেক স্যার সন্ধ্যে হলে সুবিধা হবে। ঠিক আছে, ফটাফট কেটে যাবে। হ্যাঁ স্যার, আর প্রবলেম হচ্ছে, আমার স্ক্রিনটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাস থেকে সন্ধ্যেবেলা নেবো। আর 3টে অঙ্ক করে নাও, তারপর আমি নেক্সট ক্লাস থেকে সন্ধ্যেবেলা নেবো, একটু কষ্ট করে করে নাও। আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে, এ ম্যান বড় বলেছে সার্টেন সাম এক্সিস্ট, তাহলে আমার 0th ইয়ারে 3টেই আছে, আগের সেমিনার মতো, 0 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। 0th ইয়ারে তো পি যেটা আমি জানি না, সেটা আমার বার করতে হবে। ফার্স্ট ইয়ার শেষে আমাকে কত বলেছে, এন্ডে ফার্স্ট ইয়ার 4000 টাকা দিয়েছে সে, ফার্স্ট ইনস্টলমেন্টে 4000 টাকা দিয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্ট কত দিয়েছে, 7700 টাকা, 7700 টাকা। তো আমার এখানে ইন্টারেস্ট কত করে দেওয়া আছে, 10%, 10% মানে কত, 1/10। তো আমার এখানে ফরওয়ার্ডে যেতে গেলে 11/10 দিয়ে গুণ করতে হবে, ব্যাকওয়ার্ডে যেতে গেলে 10/11 দিয়ে গুণ করতে হবে। তো সেকেন্ড ইয়ারে 7700 টাকা দিয়েছিল, তো সেটা আমার ফার্স্ট ইয়ারে ইনস্টলমেন্ট দেওয়ার পর যতটা পড়েছিল তার 11/10 গুণ হচ্ছে 7700। তাহলে আমাকে এখন বার কি করতে হবে, ফার্স্ট ইয়ারে ইনস্টলমেন্ট বাদে কত টাকা আমার অ্যাজ এ অ্যামাউন্ট পড়েছিল, মানে বাকি ফেরত দেওয়া বাকি ছিল, সেটা বার করার জন্য কত দিয়ে গুণ করবো, 10/11 দিয়ে গুণ করবো 7700-কে। তো 7700-কে যদি আমি 10/11 দিয়ে গুণ করি, তাহলে আমার দাঁড়ায় 7000 টাকা, তাই তো, 7000 টাকা দাঁড়ায়। তাহলে আমার ফার্স্ট ইয়ার শেষে কত টাকা টোটাল দাঁড়াচ্ছে, ইনস্টলমেন্ট আর ইয়ে দিয়ে টোটাল আমার 11,000 টাকা দাঁড়াচ্ছে, টোটাল আমার 11,000 টাকা দাঁড়াচ্ছে। 7,000, 4,000 টাকা ইনস্টলমেন্ট আর 7,000 টাকা সেটা দিয়েছিল, টোটাল আমার 11,000 টাকা দাঁড়াচ্ছে। এবার টোটাল আমার প্রিন্সিপাল কত হলো, 11,000 টাকা কি একটা অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল ছিল, সেই প্রিন্সিপালকে আমি যদি 11/10 দিয়ে গুণ করি, দেন আমার দাঁড়াচ্ছে 11/10 দিয়ে গুণ করি, তাহলে আমার দেন দাঁড়াচ্ছে ওটা 11,000 টাকা। সে 11,000 টাকা থেকে 4,000 টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট দিচ্ছি, বাকি থাকবে 7,000 টাকা, তার আবার 11/10 দিয়ে গুণ করে 7,700 টাকায়, তাহলে অপশানে 10,000 টাকা। হ্যাঁ 10,000 টাকা। তাহলে 11,000 টাকাকে আমি যদি 10 দিয়ে 11 দিয়ে গুণ করি, তাহলে আমার প্রিন্সিপালটা পেয়ে যাবো, 10/11 দিয়ে গুণ করি, সেটা হচ্ছে 10,000 টাকা। বোঝা গেল? হ্যাঁ স্যার। এরকম ভাবে ব্যাকওয়ার্ডে করে হ্যাঁ করতে হবে। তারপরে অঙ্কটা কি আছে, দুটো চট করে বলে দিচ্ছে। এ পার্সন বড় সার্টেন অ্যামাউন্ট 10% পার অ্যানাম। 10,000 অ্যান্সারটা না? হ্যাঁ 10,000 অ্যান্সার কারেক্ট, 10,000 অ্যান্সার কারেক্ট। স্যার বলে বলে করে দিন, অনেক অসুবিধা হচ্ছে। আচ্ছা তাহলে আমি ক্লাস এখানে এন্ড রাখছি, ঠিক আছে, কারণ এইভাবে বুঝিয়ে তোমাদের অসুবিধা হবে। আমি নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করাবো। স্যার পিপিটিটা দিয়ে দিবেন স্যার, হ্যাঁ বাড়িতে আমি চেষ্টা দিয়ে করবো। দেবো। এই ক্লাসটা এখানে এন্ড রাখছি, 8টা অঙ্ক করিয়েছি আজকে, বাকি 10টা অঙ্ক নেক্সট ক্লাসে করাবো, সোমবার দিনকে ক্লাস আছে নেক্সট, ঠিক আছে। স্যার ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার কম্পাউন্ড ইন্টারেস্টে স্যার কিছু প্রবলেম স্যার আটকে গেছে স্যার, ওইগুলো স্যার কবে কি পাবো ঠিক স্যার, আছে পাঠিয়ে করে দেবো, দেবেন? আগে নিজে ট্রাই করবে, যেগুলো যেগুলো আটকেছে হ্যাঁ স্যার, নিজে স্যার যেগুলো পেরেছি স্যার করেছি স্যার। এবার স্যার ওই আপনার পিপিটি দেখে স্যার যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলেন হুম করেছি, আর স্যার কিছু কেমন স্যার মানে পারিনি আর কি। ঠিক আছে, যেগুলো আটকেছে আমাকে পাঠাবে, আমি করে দেবো, ঠিক ঠিক আছে। আছে। আমাকে পাঠাবে স্যার এই অঙ্কটা এই অঙ্কটা, আশা করি আমার পিপিটিতে যেগুলো বাকি ছিল সবগুলো আটকায়নি, রাইট। না স্যার না, সব আটকায়নি স্যার। ঠিক আছে, ঠিক আছে, যেটা আটকেছে করো, আমি বলবো। ঠিক আছে, সবাই ক্লাসটা ভালো লেগেছে তো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হয়েছে। ঠিক আছে, হ্যাঁ এই স্যার। খুব খুব হ্যাঁ বেসিক, স্যার। আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু সিজিএল সিএইচএস এর প্রি মেন্স এর অঙ্ক, সেই লেভেলে অঙ্ক করাচ্ছি। তোমার এই লেভেলে অঙ্ক করলে, মানে এই সিলেবাসে ম্যাথে
টপ লেভেল হচ্ছে সিজিএল সিএইচএসএল এর লেভেলটা, মানে এসএসসি লেভেলটা, ঠিক আছে? আমাদের তারপর ফেজ 11 ফেজ 12 যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো, এগুলো সব মিলিয়ে অঙ্ক বেছে বেছে করা আছে যেগুলো আসার মতো। তো এই লেভেলে যদি তুমি প্র্যাকটিস করো, তোমার কাছে রেলওয়ে এনটিপিসি বলো, টেকনিশিয়ান বলো, বা এদিকে আমাদের তুমি আরপিএফ কনস্টেবল বলো, বা এদিকে আমাদের বলো ডাব্লিউপি কেপি বলো, বা আমাদের পিএসসি মিসকিনিয়াস বলো, ফুড এসআই বলো, বা আমাদের যেটা আছে ক্লার্কশিপ আছে, যে এক্সামই হোক, সব এক্সাম এর মধ্যে থেকে আছে। ইভেন ডাব্লিউবিসিএস এর যে ম্যাথটাও আসে সেটাও খুব মানে বাচ্চার মতন, সেটাও এই লেভেলেই হয়ে যাবে। কি হবে না, শুধু ব্যাংকিং আর ইন্স্যুরেন্স লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো এতে হবে না, ঠিক আছে? তো এই লেভেলে আমি প্র্যাকটিস করাচ্ছি এবং সবার কাছে আমার এক্সপেকটেশন থাকবে, সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে, এটা তোমার ইচ্ছা হতেই পারে যে আমি কলকাতা পুলিশ হব, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হব, খুব ভালো কথা, কিন্তু এখন স্টেট লেভেলে পরীক্ষা হচ্ছে না। সবাইকে রিকোয়েস্ট করব, সেন্টার লেভেলে 100 টাকা করে করে পরীক্ষা ফর্ম ফিল আপ, তুমি যাতে এলিজিবল, যদি তুমি হায়ার সেকেন্ডারি হয় তো হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, পরীক্ষায় বসো। বারবার রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা ক্লাসে আমি বলছি পরীক্ষায় বসো, পরীক্ষায় বসো, নিজের লেভেল জাজ হবে। খুব ভালো থাকলে তো একটা হাতে চাকরিও থাকবে, থাকলে একটা সেকেন্ড অপশন, কে বলেছে চাকরি পেয়ে গেলে তো বাড়ি থেকে হিড় করে টেনে নিয়ে চলে যাবে না জয়েন করাতে? একটা চাকরি থাকলে অসুবিধাটা কোথায়? তুমি বসো, নিজের লেভেলটাও জানা যাবে, একটা প্র্যাকটিসও হবে। আর যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করে একটা চাকরি পেয়ে যাও, তোমার কনফিডেন্সটা কোন লেভেলে যাবে তুমি বুঝতে পারছো? তো এগুলো কোনো কিছু অবজ্ঞা করো না, যেটাতে তুমি পছন্দ অপছন্দ, ঠিক আছে ভালো কথা, সেটা পরে হবে, কিন্তু তুমি যদি সাথে এলিজিবল থাকো, এবং যদি তোমার প্রিপারেশন, আমি ব্যাংক বলছি না, ব্যাংকের প্রিপারেশনটা আলাদা, বা আমি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসিও বলছি না, সেটার প্রিপারেশন আলাদা। যদি তোমার প্রিপারেশনে কোনো পরীক্ষা হয়, সেটা সেন্ট্রাল লেভেলে হোক, সেটা পুলিশের না হোক, বসো না তাতে। 1000 টাকার তো ফর্ম ফিল আপ না, 100 টাকা ফর্ম ফিল আপ দিয়ে বসো, বসে নিজের লেভেলটা চেক করো, পরীক্ষাগুলো দাও। কথাগুলো মনে হচ্ছে স্যার ফালতু বকছি, ফালতু বকছি না, নিজের জীবন দিয়ে জানি তাই তোমায় বোঝানোর চেষ্টা করছি। টাইম চলে গেলে পরে বুঝবে এই কথাগুলো, তখন আর বুঝে কিছু হবে না। পরীক্ষার কখন কি পরীক্ষা কি হবে কেউ জানে না, সুতরাং যেটা আসছে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করো, পরিষ্কার কথা। হাতে অপশন থাকলো, তারপর আমি আমার পছন্দের জিনিস নিলাম, ঠিক আছে। আর এমন তো নয় যে ওটা একেবারে গ্রুপ ডির চাকরি, গ্রুপ ডির চাকরি এখন যথেষ্ট ইয়ে, ঠিক আছে। আর একটা চাকরি পেয়ে গেলে তখন এমনি আলাদাই লেভেলের কনফিডেন্স হয়ে যায়, তখন এমনি বাকি চাকরি আসতে থাকবে আস্তে আস্তে, বুঝতে পারলে? তো সবাইকে রিকোয়েস্ট করব, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, 12 হলে 12, যে যেটাতে এলিজিবল, সেম লেভেল অফ প্রিপারেশনে যেগুলোতে হচ্ছে সেগুলোতে বসো, বসো নিজের রিয়েল লেভেল এক্সপেরিমেন্টটা করো যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে? আর বেশি জ্ঞান দেবো না। চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, প্র্যাকটিস করো, প্রবলেম হলে আমাকে জানাবে 1 to 1। চলো টাটা, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট, চলো বাই। গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট, চলো। গুড নাইট।